হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসএলএসটি সংক্রান্ত। আর তাছাড়া তোমরা কি এখন কাট অফ থেকে 1 নম্বর বা 2 নম্বর পিছিয়ে আছো? ভাবছো যে নবম দশমে তোমার আর কোনো আশা নেই? আর তাছাড়া সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শুনছো নানা রটনা, তাই না? কেউ বলছে যে সেকেন্ড লিস্ট আসবে না, আবার কেউ বলছে যে ইন্টারভিউ পিছিয়ে যাবে। এই মুহূর্তে তোমাদের মনের ভেতর যে চূড়ান্ত তোলপাড় চলছে সেটা আমি জানি। তাছাড়া তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো বিভিন্ন প্রকারের, কিন্তু আজ আমি তোমাদের এমন কিছু লজিক এবং ক্যালকুলেশন দেখাবো যেটা দেখার পর বুঝতে পারবে যে গেমটা এখনো শেষ হয়নি। নবম দশমের সেকেন্ড ফেজ ভেরিফিকেশন লিস্ট কি আদৌ আসবে? এলে সেটা কবে আসবে? আর তাছাড়া ইন্টারভিউর আগে নাকি পরে? আর সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে, লাস্ট কাট অফ থেকে ডাক পেয়েও কি ইন্টারভিউতে বাজিমাত করে ফাইনাল প্যানেলে জায়গা করে নেওয়া সম্ভব? সো আজকের এই ভিডিওটা কোনো সাধারণ আপডেট নয়, এটা তোমাদের স্ট্র্যাটেজি বিল্ড করার ভিডিও। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনবে, ঠিক আছে? কারণ মাঝখান থেকে স্কিপ করলে আসল ক্যালকুলেশনটাই কিন্তু মিস করে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই বলি যে তোমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে অনেকেই জানো যে এখন অলরেডি কাউন্সিলিং অনেক সাবজেক্টের কিন্তু হয়ে গিয়েছে, প্রায় অর্ধেক সাবজেক্টের, তাই না? একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রায় 16টা সাবজেক্টের কিন্তু অলরেডি এখন কাউন্সিলিং হয়ে গিয়েছে, তোমরা কিন্তু অলরেডি জানো। আর তাছাড়া তোমরা জানো যে বর্তমানে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেস নিয়ে একটা টান উত্তেজনা চলছে। সেটা কি? বিশেষ করে মার্চ থেকে মে মাসের যে ইন্টারভিউ শিডিউল, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে রোজ নতুন নতুন থিওরি তৈরি হচ্ছে। অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং মেসেজ করেছো যে স্যার সেকেন্ড ভেরিফিকেশন লিস্টের কি হবে? দেখো, আমি একদম সোজা সাপটা কিন্তু কথা বলি, ঠিক আছে? এসএসসির বর্তমান গতি প্রকৃতি এবং লজিক বলছে যে নবম দশমের সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসবেই আসবে। শুধু একটা সাবজেক্টের নয়, প্রায় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্যাটাগরিতে, যেমন জেনারেল, এসসি, এসটি, এই লিস্ট কিন্তু আসবেই আসবে। কেন আমি জোর দিয়ে কথাটা বলছি, চলো এর পেছনের অঙ্কটা একটু বুঝে নিই। কেননা এসএসসি এখন চাইছে যে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে একাদশ দ্বাদশের নিয়োগটা সবার আগে সম্পূর্ণ করতে। আর এখানেই লুকিয়ে আছে নবম দশমের সেকেন্ড লিস্টের চাবিকাঠি। তোমরা ভেবে দেখো তো যে প্রচুর ইন সার্ভিস ক্যান্ডিডেট আছেন যারা নবম দশমেও ডাক পেয়েছেন, ঠিক আছে? আবার একাদশ দ্বাদশেও কিন্তু ডাক পেয়েছেন। এই সংখ্যাটা কিন্তু কয়েকশো নয়, এটা একটা বিশাল অ্যামাউন্টের ফিগার। এখন একজন ক্যান্ডিডেট যিনি একাদশ দ্বাদশে নিজের মন মতো স্কুল পেয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে বেতনের ফারাক প্রায় 12 থেকে 15,000 টাকা, তিনি কি কোনোভাবে নবম দশমে পড়ে থাকবেন? একদমই না, তাই না? একমাত্র যারা একাদশে প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং পাবেন তারা ছাড়া বাকি 95% ক্যান্ডিডেট একাদশে শিফট করে যাবে। এর ফলে কি হবে জানো? এর ফলে নবম দশমে একটা বিশাল বড় শূন্যস্থান তৈরি হবে। প্রত্যেক সাবজেক্টে, প্রত্যেক ক্যাটাগরিতে সিট ফাঁকা হবে। আর এখানেই রয়েছে তোমাদের সুযোগ। এসএসসি অলরেডি রেশিও মেনটেন করার জন্য বেশ কিছু ক্যান্ডিডেটকে ডেকেছিল, এটা ঠিক আছে, কিন্তু যখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট সাবজেক্টে 100 বা 200 জন ক্যান্ডিডেট একাদশে চলে গেছেন, তখন সেই রেশিও তো আর মেনটেন হবে না, তাই না? এর সাথে আরেকটা বড় ফ্যাক্টর যোগ করি, যেটা নিয়ে কেউ কথা বলছে না, সেটা হলো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এর জালিয়াতি বা ভুল তথ্য। তোমরা অনেকেই জানো একাদশের ভেরিফিকেশনে আমরা দেখছি যে প্রচুর ক্যান্ডিডেট এক্সপেরিয়েন্সের ভুল তথ্য দেওয়ার কারণে বাদ পড়েছেন, ঠিক আছে? আর তাছাড়া নবম দশমের ফ্রেশারদের তুলনায় ইন সার্ভিসদের ভিড় বেশি থাকার কারণে এই বাদ পড়ার সংখ্যাটা একাদশের তুলনায় প্রায় 3 গুণ হতে পারে বলে এসএসসির এক্সপেক্ট করছে। কেন তোমরা জানো যে একাদশ দ্বাদশের তুলনায় যে সিট সংখ্যা, তার চেয়ে কিন্তু নবম দশমে অনেক গুণ কিন্তু বেশি সিট সংখ্যা রয়েছে, ঠিক আছে? এই কারণে কিন্তু এখানে অনেক ডকুমেন্টস ভেরিফিকেশনের ভুল তথ্যের কারণে অনেকে কিন্তু বাদ পড়বে, এবং সেখানে কিন্তু তোমাদের সুযোগটা কিন্তু একটা বড়সড় পাবে। তাহলে একদিকে একাদশে শিফট হওয়া ক্যান্ডিডেট, অন্যদিকে ভুল এক্সপেরিয়েন্সের কারণে বাদ পড়া ক্যান্ডিডেট, এই দুটো মিলিয়ে যদি প্রতি সাবজেক্টে একটা বড় ভ্যাকেন্সি তৈরি হয়, তবে এসএসসি কে বাধ্য হয়ে কিন্তু কাট অফ নামাতেই হবে। বিশেষ করে 1 নম্বর বা 2 নম্বর কিন্তু নামবে, আর ফলেই তোমাদের ডাক কিন্তু আসবে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি কি এটা ঠিক বলছি নাকি ভুল বলছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার চলে আসি যে সেই প্রসঙ্গে, যেটা হচ্ছে সেকেন্ড লিস্ট কবে আসবে এবং ইন্টারভিউর আগে না পরে। দেখো, এবার আসি সব থেকে ক্রিটিক্যাল প্রশ্নে, এই লিস্টটা কি ইন্টারভিউর আগে আসবে নাকি পরে? দেখো, যদি একাদশ দ্বাদশে জয়নিং প্রসেসটা নির্বিঘ্নে হয়ে যায়, তবে এসএসসি নিজেদের সুবিধার জন্যই কিন্তু চাইবে যে ইন্টারভিউর আগেই রেশিওটা মেনটেন করতে। কারণ এসএসসির রুল বুকে বলা আছে যে ইন্টারভিউ টেবিলে রেশিও মেনটেন করার জন্য। তোমরা অনেকেই জানো, একবার একাদশে জয়েন করে গেলে ওই ক্যান্ডিডেট আর নবম দশমের ভেরিফিকেশনে আসবেই না, তাই না? তিনি সেখানে অ্যাবসেন্ট হবেই হবে, সে কিন্তু সেখানে অ্যাবসেন্ট হবেই হবে। আর এসএসসি যখন সাবজেক্ট ওয়াইজ ভেরিফিকেশন চালাবে, তখন তারা স্পষ্ট দেখতে পাবে যে কতজন অ্যাবসেন্ট। একটা সাবজেক্টের ভেরিফিকেশন শেষ হওয়া মাত্রই তারা হিসেব পেয়ে যাবে যে রেশিও মেনটেন হলো কিনা। যদি না হয়
হয়, তবে পরবর্তী সাবজেক্টের ভেরিফিকেশন চলাকালীনই তারা আগের সাবজেক্টের সেকেন্ড লিস্ট পাবলিশ করে দেবে। আর এসএসসি কোনোভাবেই চাইবে না যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আবার নতুন করে ভেরিফিকেশন করে প্যানেল নিয়ে কোনো আইনি জটে পড়তে। তাই যদি একাদশের প্রসেস ঠিকঠাক এগোয় তবে ইন্টারভিউ শুরুর আগেই কিন্তু তোমরা সেকেন্ড লিস্ট দেখতে পাবে। আর এর জন্যই কিন্তু মে মাস ইন্টারভিউর ডেট দু একদিন এদিক ওদিক হলেও তাতে পৃথিবীর উল্টে যাওয়ার কিছু নেই। প্রসেসটা স্বচ্ছ হওয়াটাই কিন্তু আসল কথা। তারপর 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট কাট অফ থেকে এম প্যানেল হওয়া সম্ভব। দেখো, আমাকে অনেকে খুব হতাশা নিয়ে প্রশ্ন করেছো যে স্যার আমি তো একদম লাস্ট কাট অফে 1 নম্বর কমে ডাক পাইনি, আমি কি ডাক পাবো? আমার কি ফাইনাল প্যানেলে নাম আসবে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে 100 বার সম্ভব। কেন বলছি? বিশেষ করে তোমরা যারা ফ্রেশার আছো তাদের জন্য। তোমরা একটা জিনিস বোঝার ভুল করছো, সেটা হচ্ছে তোমরা ভাবছো যে রিটেন পরীক্ষায় যে বেশি নাম্বার পেয়েছে চাকরিটা তার পকেটে, কিন্তু একদমই নয়। যে কেননা রিটেন পরীক্ষায় তো শুধু ওএমআর সিটে গোল পাকানোর দক্ষতার প্রমাণ হয়েছে, আসল টিচিং কোয়ালিটির প্রমাণ কি ওখানেই হয়েছে? না, হয়নি। আসল গেম চেঞ্জার হতে চলেছে তোমাদের ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশনে। আর নবম দশমের প্যানেলের বেশিরভাগ ইন সার্ভিস একাদশে চলে যাওয়ার পর লড়াইটা হবে মূলত ফ্রেশারদের মধ্যে। আর ফ্রেশারদের এই লড়াইয়ে তোমার হাতে থাকা 20 নম্বর মানে ইন্টারভিউ প্লাস ডেমো সব সমীকরণ কিন্তু পাল্টে দিতে পারে। মনে রাখবে, নবম দশমের ইন্টারভিউ কিন্তু দায় সারা ইন্টারভিউ হবে না। রীতিমতো কোচলে কোচলে দেখা হবে যে তুমি সাবজেক্টে কতটা দক্ষ আর তোমার তাৎক্ষণিক বুদ্ধি কেমন, আর তুমি ক্লাসরুম সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে, আর তোমার ডেমোস্ট্রেশন কতটা জীবন্ত, এসব খুঁটিয়ে দেখা হবে। তুমি যদি রিটেনে 2 নম্বর পিছিয়ে থাকো তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে তোমার পারফরমেন্স দিয়ে 4 নম্বর বেশি তুলে নিতে পারো, ঠিক আছে, তবেই তুমি কিন্তু বাজিমাত করবে। তাই যারা শুধু বই মুখস্থ করে ভাবছো যে চাকরি তো পেয়েই যাব, তাদের ধারণা কিন্তু ভুল। চাকরি নির্ভর করে তোমার মেহনতের ওপর, ঠিক আছে, এবং কনফিডেন্টের ওপর। আর তাছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি যে স্টুডেন্টদের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে যে অমুক গ্রুপে কি বললো, তমুক পেজে কি আপডেট দিল, এসব নিয়ে সারা দিন কিন্তু চর্চা চলছে। আমি তোমাদের একটা কথা পরিষ্কার বলি যে এই সোশ্যাল মিডিয়ার গুজব তোমাদের চাকরি দেবে না, ঠিক আছে। তোমাদের এখন একটাই কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ডেমো ক্লাস প্র্যাকটিস করা, ঠিক আছে, আর নিজের সাবজেক্টের বেসিক কনসেপ্ট গুলো জলের মতো ক্লিয়ার রাখো। আর তুমি 1 নম্বরের জন্য পিছিয়ে আছো মানে তুমি রেস থেকে কিন্তু ছিটকে যাওনি, ঠিক আছে, তুমি এখনো ট্র্যাকেই আছো। যে কোনো দিন তোমাকে ডাকা হতে পারে, আর তখন ডাকবে, তখন যদি তোমার কোনো তৈরি না থাকে তাহলে কিন্তু তুমি সেই মুহূর্তে কিন্তু ফেসে যাবে, ঠিক আছে। আজকে এই ছিল আপডেট। আশা করছি তোমাদের সব প্রশ্নের ডাউট কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি, এবং তোমাদের মনে যে একটা ভয় যে আমার 1 নম্বরের জন্য হয়নি বা 2 নম্বরের জন্য হয়নি, আমরা কি ডাক পাবো কি পাবো না, এবং ওয়েটিং লিস্টে থাকা কি সুযোগ ক্যান্ডিডেট আমরা কি সুযোগ পাবো কি পাবো না, আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। আজকে এই ছিল আপডেট। আশা করছি এই ইনফরমেশনটা তোমাদের একটু হলেও দুশ্চিন্তা থেকে মুক্ত করবে, এবং যদি করে থাকে তো অবশ্যই কিন্তু এই ইনফরমেশনটা তোমাদের সেই সব বন্ধুদেরকে শেয়ার করবে যারা এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এবং শেয়ার করে অবশ্যই কিন্তু তাদেরও দুশ্চিন্তা থেকে মুক্ত করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।